বন্ধুরা, আজ আমি আপনাদের দুটি এমন শক্তিশালী ঔষধির ব্যাপারে জানাতে চলেছি যেগুলোর ব্যবহার করে আপনি অনেক বড় বড় রোগ ব্যাধিকে রাতারাতি ঠিক করতে পারবেন। আর আশ্চর্যের ব্যাপার হলো এই দুটি ঔষধি আপনি নিজের ঘরের মধ্যে খুব সহজেই এবং খুব সস্তায় পেয়ে যাবেন। আজকাল আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, আর এই অসুস্থতার কারণে আমরা খুবই সমস্যায় পড়ে যাই। আমরা হাসপাতালে যাই, অনেক দামি দামি মেডিসিন ব্যবহার করি, কিন্তু এর সত্ত্বেও আমাদের রোগ ব্যাধি গোড়া থেকে শেষ হয় না। কিন্তু আজ যে সমস্ত ঔষধির ব্যাপারে আমি বলবো, সেগুলোর ব্যবহার করার ফলে আপনার সমস্ত রোগ ব্যাধি গোড়া থেকে শেষ হয়ে যাবে, আর আপনার অনেক বেশি অর্থ খরচ হবে না। তো আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এক সময়ের কথা, এক প্রসিদ্ধ গুরু এক নগরে বসবাস করতেন, যিনি আয়ুর্বেদের অনেক বড় জ্ঞাতা ছিলেন। লোকেরা নিজেদের রোগ ব্যাধি নিয়ে তার কাছে আসতো, আর নিজের সমস্ত সমস্যার সমাধান নিয়ে তারা ফিরত। এরপর তারা সুস্থ থাকতো এবং আর কখনোই অসুস্থ হয়ে পড়তো না। এইভাবেই একদিন এক যুবক ওই গুরুর কাছে আসে। ওই যুবক খুবই দুর্বল প্রকৃতির ছিল, আর তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে অনেক বছর ধরে অসুস্থ। এরপর যখন ওই যুবক ওই গুরুর কাছে পৌঁছায়, তখন গুরু নিজের ধ্যান সাধনায় মত্ত ছিলেন। এই জন্য ওই যুবক তার কাছে গিয়ে চুপচাপ বসে পড়ে। এরপর যখন গুরু নিজের চোখ খোলেন, তখন তিনি ওই যুবককে নিজের সামনে বসে থাকতে দেখেন। তখন ওই গুরু বলেন, হে পুত্র, কি ব্যাপার, তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে কেন? তখন ওই যুবক দুঃখের স্বরে বলে, হে মহাত্মা, আমি চিন্তিত না থেকে পারছি না। আমার জীবন দুঃখে কাটছে। অনেক ধরনের রোগ ব্যাধি আমাকে ঘিরে ফেলেছে, যে কারণে আমি কিছুই করতে পারছি না। আমার শরীর এত বেশি দুর্বল হয়ে পড়েছে যে এখন আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। এরপর ওই যুবক আরও বলে, হে গুরুদেব, আমি নিজের চিকিৎসা অনেক দামি দামি হাসপাতালে করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন। আমাকে এমন কোনো ঔষধের ব্যাপারে বলুন যাতে করে আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারি, আর আমার এই রোগ ব্যাধি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওই যুবকের কথা শুনে গুরু বলেন, হে পুত্র, তুমি চিন্তা করবে না। আজ আমি যেটা তোমাকে বলতে চলেছি সেটা খুবই ধ্যান দিয়ে শোনো। আমি তোমাকে এমন দুটি আয়ুর্বেদিক ঔষধের ব্যাপারে বলবো যেগুলোর ব্যবহার করার পর তোমার রোগ ব্যাধি গোড়া থেকে শেষ হয়ে যাবে, আর এগুলো তুমি নিজের ঘরের মধ্যেই পেয়ে যাবে, আর এতে তোমার কোনো অর্থ খরচ হবে না। গুরুর এই কথা শুনে ওই যুবক খুবই খুশি হয়ে ওঠে আর বলে, হে গুরুদেব, দয়া করে আমাকে ওই ঔষধির ব্যাপারে বিস্তারিত বলুন। তখন ওই গুরু বলেন, হে পুত্র, ওই দুটি ঔষধি হলো লং এবং লেবু। লেবু এবং লং এই দুটি জিনিসই হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক ঔষধ রূপে ব্যবহার হয়ে আসছে, কিন্তু যখন এই দুটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়, তখন এর প্রভাব দ্বারা এমন স্বাস্থ্য লাভ পাওয়া যায় যেটা হয়তো তুমি কখনোই ভাবনি। এরপর গুরু বলেন, হে পুত্র, সবথেকে প্রথমে আমি তোমাকে লেবুর ব্যাপারে বিস্তারিতভাবে বলছি যে এটা তোমার জন্য কিভাবে লাভদায়ক হতে পারে, আর এটা ব্যবহার করার ফলে তোমার শরীরের মধ্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এটা খুবই ধ্যান দিয়ে শোনো। গুরু বলেন যে লেবুর প্রথম উপকার হলো যে এটা ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী। যদি তোমার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা আছে, তাহলে লেবু হলো এর সবথেকে ভালো উপায়। লেবুর মধ্যে ভিটামিন সি এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের মধ্যে গ্লুটাথিয়ন নির্মাণের জন্য সহায়ক হয়ে থাকে। গ্লুটাথিয়ন লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে বের করতে এবং ফ্যাটকে কম করতে সাহায্য করে। এই জন্য যদি তোমার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা থাকে, তাহলে লেবুর ব্যবহার করা তোমার জন্য খুবই উপকারী হতে পারে। এরপর গুরু বলেন যে লেবুর দ্বিতীয় উপকার হলো যে এটা কিডনিতে তৈরি হওয়া পাথরকেও শেষ করতে সাহায্য করে। কিডনিতে তৈরি হওয়া বেশিরভাগ পাথর ক্যালসিয়াম অক্সালেটের হয়ে থাকে, আর লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এটাকে ভেঙে ফেলার কাজ করে। এটা আমাদের প্রস্রাবকেও অ্যালকালাইনে পরিণত করে, যার ফলে ছোট ছোট পাথর প্রস্রাবের সঙ্গে বাইরে বেরিয়ে যায়, আর বারবার পাথর হয়ে পড়ার প্রবৃত্তিও শেষ হয়ে যায়। গুরু আরও বলেন যে লেবুর তৃতীয় উপকার হলো যে এটা ত্বককে যুবক করে রাখে। যখন তুমি লেবুর সেবন করো, তখন এর ফলে শরীরের মধ্যে কোলেজেনের স্তর বাড়ে। কোলেজেন আমাদের ত্বক টান টান এবং সুন্দর করে তুলতে সাহায্য করে। এতে করে ঝুরি, রিঙ্কেলস এবং চামড়া ঝুলে যাওয়ার সমস্যা সমাপ্ত হয়ে যায়, যার জন্য আমাদের অনেক দীর্ঘ সময় পর্যন্ত যুবক দেখায়। যখন শরীরের মধ্যে পর্যাপ্ত মাত্রায় কোলেজেন থাকে, তখন আমাদের বয়স অনেক কম বলে মনে হয়। এরপর গুরু বলেন যে লেবুর চতুর্থ উপকার হলো যে এটা আমাদের শরীরের বেড়ে যাওয়া ওজনকে কম করে।
মোটা হয়ে যাওয়ার কারণে শরীরের মধ্যে অনেক ধরনের রোগ ব্যাধি ঘর করে বসে, আর এটা দূর করার জন্য লেবু খুবই সহায়ক হিসাবে কাজ করে। লেবুর মধ্যে পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা শরীরের মধ্যে ফ্যাটকে কম করে আর ওজনকেও কম করে। লেবু শরীরের ফ্যাটকে জমতে দেয় না, যাতে করে জমে থাকা ফ্যাট ধীরে ধীরে কম হয়ে যায়। এরপর গুরুদেব বলেন যে লেবু ডায়াবেটিসের মতো রোগকেও দূরে রাখে। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণের সঙ্গে সংযুক্ত। এটা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। আর ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো শরীরের কাটাছেঁড়াকে ঠিক করতে সাহায্য করে এবং ফ্রি রেডিকেলসের কারণে হওয়া ক্ষতিকেও মেরামত করে। এর সঙ্গে সঙ্গে গুরু আরও বলেন যে ভিটামিন সি আমাদের হার্টের রোগকে কম করতে সাহায্য করে। হার্টের শিরা উপশিরায় মজুদ মাইক্রোভেসেলে ভিটামিন সি এর ঘাটতির ফলে ব্লিডিং হতে শুরু করে। এটাকে বন্ধ করার জন্য ক্যালসিয়াম এবং কোলেস্টেরল জমে যায়, যার ফলে ধীরে ধীরে একটি লেয়ার তৈরি হয় আর ব্লকেজ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায়। পর্যাপ্ত মাত্রায় ভিটামিন সি খাওয়ার ফলে আমরা এই ব্লকেজের হাত থেকে বাঁচতে পারি। এছাড়াও গুরু বলেন যে ভিটামিন সি শিরা উপশিরাকে ঠিক রাখে, আর লেবু আমাদের পচন ক্ষমতাকে উন্নত করে। এটা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও দূর করে আর শরীরের মধ্যে পাচন অগ্নিকে বাড়ায়, যেটা পাচনের প্রক্রিয়াকে শুরু করতে সহায়ক হয়ে থাকে। যে সমস্ত লোকেদের পাচন শক্তি দুর্বল হয়ে থাকে, যাদের লিভার দুর্বল হয়ে থাকে, যাদের খিদে লাগে না কিংবা যাদের পেট সবসময় ফুলে থাকে, তাদের ক্ষেত্রে লেবু খুবই উপকারী একটি উপাদান। লেবু শরীরের মেটাবলিজমকেও বুস্ট করে। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, এখন আমি তোমাকে লংয়ের উপকারের ব্যাপারে বলতে চলেছি। লংয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, আর এর মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যেটাকে উজিনাল বলে। এটা হলো একটি বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের মধ্যে হয়ে থাকা অক্সিডেন্টিভ স্ট্রেস বা চিন্তাকে কম করে। এর মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অ্যান্টি এজিংয়ের কাজ করে, অর্থাৎ বেড়ে চলা বয়সের প্রভাবকে কম করে। এটা শরীরের মধ্যে হওয়া ক্ষতবিক্ষতকে মেরামত করার কাজ করে। ডায়াবেটিস, আর্থারাইটিস এবং ক্যান্সারের মতো রোগের থেকেও বাঁচাতে সাহায্য করে। এরপর গুরু বলেন যে লংয়ের মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিও পাওয়া যায়, যেটা আপনাকে ক্যান্সারের মতো ভয়ানক রোগের থেকেও বাঁচাতে সাহায্য করে। আয়ুর্বেদে বলা হয়েছে যে লংয়ের মধ্যে থাকা ইউজেনাল টিউমারের কোষকে শেষ করতে সাহায্য করে। এছাড়াও লংয়ের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও থাকে, যেটা শরীরের মধ্যে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়াকেও শেষ করে, যার ফলে ছোটোখাটো রোগ ব্যাধি যেগুলো সংক্রমণের কারণে হয়ে থাকে, সেগুলো আপনার থেকে অনেক দূরে থাকে। এরপর গুরু বোঝান যে লং আপনার লিভারের স্বাস্থ্যকে উন্নত করে। যদি আপনার লিভারের মধ্যে সিরোসিস, ফ্যাটি লিভার এবং অন্য কোনো সমস্যা থাকে, তাহলে লং এর জন্য খুবই উপকারী। আয়ুর্বেদে বলা হয়েছে যে এটা লিভারের মধ্যে হওয়া যন্ত্রণাকেও কম করে আর লিভারের এনজাইমকেও নিয়ন্ত্রণ করে। যদি লিভারের মধ্যে কোনো যন্ত্রণা কিংবা কোনো সংক্রমণ হয়, তাহলে সেটাকেও এই লং ঠিক করে দেয়। এরপর গুরু বলেন লং ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপযোগী, কারণ এটা ব্লাড সুগারকে কম করতেও সাহায্য করে। আয়ুর্বেদে বলা হয়েছে যে লং শরীরের মধ্যে ইনসুলিনের প্রোডাকশনকে বাড়ায়, যার ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকে। এছাড়াও লং আমাদের হাড়ের ডেনসিটিকেও বাড়ায়। যদি আপনার মধ্যে অস্টিওপোরোসিসের সমস্যা থাকে, তাহলে লংয়ের ব্যবহার এই সমস্যাতেও সমাধান করতে সাহায্য করে। লংয়ের মধ্যে উজিনল এবং ম্যাঙ্গানিজ পাওয়া যায়, যেটা হাড়ের ঘনত্বকে বাড়াতে সাহায্য করে। অবশেষে গুরুদেব বলেন লংয়ের মধ্যে পেন রিলিফ প্রপার্টিও থাকে, অর্থাৎ এটা যন্ত্রণা নিবারণেরও কাজ করে। যদি আপনার মধ্যে আর্থারাইটিসের সমস্যা থাকে, তাহলে এতেও লং আপনার জন্য উপকারী হতে পারে। লং আপনার গ্যাস্ট্রিক আলসারকেও ঠিক করতে সাহায্য করে। অনেক সময় পেটের মধ্যে অত্যধিক অ্যাসিডিটির কারণে আলসার হয়ে পড়ে। আয়ুর্বেদ অনুসারে যে সমস্ত লোকেরা লং সেবন করে, তাদের পেটের মধ্যে মিউকাসের পারদ বাড়ে, যেটা এই অ্যাসিডিটির থেকে শরীরকে বাঁচায়। তাই যদি পেটের মধ্যে আলসার থাকে, তাহলে লংয়ের ব্যবহার আলসারকে ঠিক করতেও সহায়ক হতে পারে। এরপর গুরু বলেন যে যদি আমরা লং এবং লেবুকে একসঙ্গে নিই, তাহলে এটা আমাদের শ্বাসতন্ত্রকেও সুস্থ রাখে। এটা সর্দি, কাশি এবং আস্থামার মতো সমস্যার ক্ষেত্রেও অনেক স্বস্তি প্রদান করে। এরপর ওই গুরু বলেন যে এখন আমি তোমাকে বলতে চলেছি যে লং এবং লেবুকে কিভাবে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এটাকে খুবই ধ্যান দিয়ে শোনো। এই মিশ্রণকে দুটি পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে। প্রথম, লং এবং লেবুর চা তৈরি করে,
আর দ্বিতীয় লং ও লেবুর শরবত তৈরি করে। গুরু বলেন যে যদি আপনি লং এবং লেবুকে চা তৈরি করে পান করেন তাহলে এটা আপনার শ্বাসতন্ত্রকে এবং শ্বাস প্রণালীকে খুবই স্বাস্থ্যকর রাখে আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়, গলায় ব্যথা করে, সর্দি কাশি হয় কিংবা ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে তাহলে এই চা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। লেবু এবং লংয়ের চা তৈরি করার জন্য সবথেকে প্রথমে একটি পাত্রে 1 কাপ জল নিয়ে নিতে হবে আর সেটাকে হালকা আগুনে চাপিয়ে দিতে হবে। এরপর যখন ওই জল ফুটতে শুরু করে দেবে তখন 2 থেকে 3টি লং তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গুরু বলেন যে লংয়ের প্রবৃত্তি গরম হয়ে থাকে, তাই যদি আপনার গরম জিনিস খেতে অসুবিধা থাকে তাহলে আপনি লংয়ের ওপরের অংশটি কেটে ফেলে দিন আর শুধুমাত্র নিচের অংশটুকু জলের মধ্যে দিন। গুরু বলেন এই পদ্ধতিতে লংয়ের গরম ভাব কিছুটা কম হয়ে যায়। এখন এই জলকে প্রায় 5 মিনিট পর্যন্ত ফুটতে দিন। এরপর একটি খালি কাপে অর্ধেক লেবুর রস বের করে রাখুন। এরপর লং মিশ্রিত জল এই লেবুর রস থাকা কাপের মধ্যে ঢেলে দিন। যদি আপনি চান তাহলে স্বাদ অনুযায়ী একটু মধুও মিশ্রিত করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই দুটি জিনিসই জল ঠান্ডা হওয়ার পর মিশ্রিত করবেন। ডায়াবেটিসের রোগীদের মধু মিশিয়ে খাওয়া উচিত নয়, তাদের এই মিশ্রণকে মধু ছাড়াই পান করা উচিত। এই চাকে আপনি সারা দিনে একবার পান করুন। যদি আপনি চান তাহলে এই মিশ্রণকে আপনি সকালে খালি পেটেও খেতে পারেন, না হয় অন্য সময়ও পান করতে পারেন। এরপর আপনি দেখবেন কিভাবে আপনার সমস্ত রোগব্যাধি ঠিক হতে শুরু করে দিয়েছে। এরপর গুরু বলেন যে দ্বিতীয় পদ্ধতি হলো লেবু এবং লং মিশ্রিত শরবত। এই মিশ্রণ তৈরি করা খুবই সহজ। এটাকে তৈরি করার জন্য একটি বোতল কিংবা একটি পাত্রের মধ্যে 1 লিটার জল নিন। এই জলের মধ্যে একটি লেবু পাতলা করে কেটে দিয়ে দিন। এরপর তার মধ্যে 4 থেকে 5টি লং ছোট ছোট টুকরো করে মিশ্রিত করে দিন। এরপর ওই জলের পাত্রটিকে একটি ভালো জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দিন, যাতে লেবু এবং লংয়ের সমস্ত প্রপার্টি ওই জলের মধ্যে মিশে যায়। পরের দিন ওই জলকে একটি বোতলের মধ্যে ভরে সারা দিন একটু একটু করে পান করতে থাকুন। এই জল আপনাকে সারা দিন এনার্জি প্রদান করতে থাকবে, আপনার ইমিউনিটিকে বাড়িয়ে তুলবে, আপনার জয়েন্টের ব্যথাকেও কমিয়ে দেবে এবং আপনার ত্বককেও খুবই সুন্দর করে তুলবে। এটা একটি খুবই সস্তা এবং উপকারী পদ্ধতি যেটা যে কোনো ব্যক্তি খুব সহজে আপন করতে পারে। এই জল ডিটক্সের মতো কাজ করে, যেটা শরীরের মধ্যে থাকা বিষাক্ত পদার্থকে বাইরে বের করে দেয় আর আপনাকে সারা দিন সতেজতা প্রদান করতে থাকে। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, এমনিতে তো এই দুটি পদ্ধতি খুবই সুরক্ষিত, কিন্তু তবুও কিছু মানুষকে এর ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যেমন কোনো গর্ভবতী মহিলা যেন এর ব্যবহার না করে, আর যে সমস্ত মহিলা নিজের শিশুকে স্তন্যপান করান তাদেরও এটা ব্যবহার করা উচিত নয়। যে সমস্ত ব্যক্তির গুরুত্বপূর্ণ রোগে আক্রান্ত তারা ডাক্তারের উপদেশ মেনেই এটাকে ব্যবহার করুন। এছাড়াও যে সমস্ত ব্যক্তি ঠান্ডা ও গরমকে একটু বেশি অনুভব করেন তাদেরও এর থেকে বিরত থাকা উচিত। এরপর গুরু ওই যুবককে বলেন, এই দুটি জিনিসকে 1 মাস পর্যন্ত ব্যবহার করে দেখো। এরপর দেখবে তোমার শরীর থেকে ধীরে ধীরে সমস্ত রোগ ব্যাধি শেষ হয়ে যাবে। গুরুর এই কথা শুনে ওই যুবক খুবই খুশি হয়ে ওঠে এবং নিজের ঘরে ফিরে যায়, আর গুরুও আবার নিজের ধ্যান সাধনায় মত্ত হয়ে যান। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য কতটা উপকারী হতে পারে অবশ্যই কমেন্টে জানান। আর যদি এই ধরনেরই আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।